এই আরজি কর নিয়ে যে আন্দোলনটা, এটা এতটা বড় হলো কি করে? কেননা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছিল যে কিছু জানোয়ারের মতো কাজ করেও ছাড়া পেয়ে যাচ্ছে, ওদের শাস্তি হচ্ছে না। ওদের শাস্তির দাবিতে মানুষ আন্দোলন শুরু করে। মানুষের মধ্যে একটা রাগ ছিল যে এইসব জানোয়াররা মানুষের মধ্যে থাকছে কি করে, যে এইসব জানোয়াররা ধরা পড়ে না কি করে। সেই রাগ থেকেই, সেই নীতিবোধ, সেখান থেকেই আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু আমাদের মাথা যেভাবে তৈরি থাকে, প্রথমে থাকে নীতি, তারপরে রাজ চলে আসে, হয়ে যায় রাজনীতি। কালকেই আমাকে একজন যুক্তি দিচ্ছিল যে কোথায় উত্তরপ্রদেশেও তো এরকম একটা রেপ কেস হয়েছে, সেটা নিয়ে তো কেউ আন্দোলন করছে না। মহারাষ্ট্রে তো হয়েছে, সেটা নিয়ে তো কেউ আন্দোলন করছে না। উত্তরাখণ্ডে হয়েছে, সেটা নিয়ে আন্দোলন করছে না। কেরালাতে হয়েছে, সেটা নিয়ে আন্দোলন করছে না। আমি বলি, এটা কি কম্পিটিশন চলছে? এ কি ধরনের যুক্তি? এ প্রতিযোগিতায় মেতে উঠেছে এরা, যে সেখানে হচ্ছে মানে এখানে হতে পারে, তারা তো করলো, এখানে কেন হবে না? এবার থেকে কি আন্দোলন করতে যাওয়ার আগে মানে রিসার্চ করতে হবে যে সেম কোথায় কোথায় ঘটনা ঘটেছে দেখি, গিয়ে একবারেই একটাই আন্দোলন করে দেবো একবারে? মানে প্রথমে মানুষের মধ্যে একটা রাগ ছিল যেখানে রাজনীতি ছিল না, আস্তে আস্তে মানে পাড়ার চায়ের দোকানে সব জায়গায় রাজনীতি ঢুকে যাচ্ছে। আমাদের মাথায় ওইভাবে তৈরি, মিডিয়ায় ওইভাবে মাথা তৈরি করে রেখেছে। চা দোকানে সব পার্টির একটা করে লোক আছে, টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম, সবাইকে গুনিয়ে দিচ্ছে। যত সিপিএম এর সময় একটা হয়েছিল মনে নেই, এই বলে দিচ্ছে তোদের টিএমসির সময় এটা হলো, কে বলে দিল আরে তোদের বিজেপি স্টেটে এটা হয়নি, তোদের কংগ্রেসের সময় একটা হয়নি, বা সবাইকে গুনিয়ে দিল যে ড্র ম্যাচ, এবার বাড়ি চলে যাই। যাওক, যা সবার একটা করে আছে মোটামুটি। মানে আসল জায়গা থেকেই ফোকাস নড়ে যাবে। মানে আন্দোলনটা কি নিয়ে হচ্ছিল আস্তে আস্তে হয়ে যাবে এই পার্টি ভার্সেস ওই পার্টি, করতে করতে সবাই ভুলে যাবে। মানে কেউ যারা এখানে আন্দোলন করছে তারা কেউ বলেছে যে ইউপিতে হোক, এখানে যেন না হয়। আন্দোলন হোক ভেতরের রাগ থেকে, যেখানে রাজনীতি ঢুকে যাবে সঠিক বিচার পাওয়া যাবে না। কিছুদিন পরে টিভিতে ডিবেট চলবে যে টিএমসির সরকারে বেশি হয়েছে না বিজেপির সরকারে। মানে হবে তো শিওর, কিন্তু যেন কম হয়। মানে এটা কেউ প্রশ্ন করবে না তখন যে কেন হবে, না হবে কিন্তু কম হয়েছে তো।